লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। একদিন আমাদের বাড়িতে এসো। আমি তোমরা সবাই। ও আচ্ছা ঠিক আছে, বাবা মার কাছে বলে যাবেন। আমি না গেলেও দিদিভাই তো যাবেই। দিদিভাই গেলে কি তোমাকে যেতে নেই, নাকি তোমার যাওয়া বারণ হয়ে যাবে? না মানে আমার ইউনিভার্সিটি থাকতে পারে, লেখাপড়া থাকতে পারে। ইউনিভার্সিটি থাকলে তো আমিও থাকবো না। নিশ্চয়ই ছুটির দিন দেখেই আসবে, বাড়ির সকলে আসবে। দেখি কবে যাওয়া যায়। আচ্ছা মেঘ, একটা কথা বলছি। তোমার দিদির শরীর খারাপ ছিল, আমি যেদিনকে দেখতে গেলাম আমি সেদিনকেও খেয়াল করেছি, আর আজকেও দেখছি। তোমার দিদি ঠিক হয়ে গেল, কিন্তু তোমাকে খুব টায়ার্ড লাগছে। তোমার কি শরীর খারাপ? কই না তো। দেখো, এখন কিন্তু পড়াশোনার চাপ পড়বে। তোমার যদি নিজের শরীর খারাপ হয় তাহলে চলবে কি করে? টেক কেয়ার। বাড়িতে বলেছো তোমার শরীর খারাপ? আমি তো আপনাকেও বলছি না, আমি তো শরীর খারাপ বলিনি। শরীর খারাপ নেই তো আমার। শরীর খারাপ না থাকলেই ভালো। তবে আবারও বলছি, তোমাকে কিন্তু খুব টায়ার্ড লাগছে। আসলে রাতে ঘুম হয়নি তো তাই। ঘুমোয়নি কেন? এমনি বই পড়তে পড়তে দেরি হয়ে গেছিল। দেখো, তোমাকে তোমার নিজের শরীরটা তো ঠিক রাখতে হবে। এমনিতেই তোমার দিদির একটা ব্লাডের প্রবলেম রয়েছে, তারপর তুমি নিজে যদি অসুস্থ হয়ে যাও তখন তোমার মা বাবার ওপর কতটা চাপ হবে বুঝতে পারছো? দিদিভাই খুব ভালো মেয়ে। ওটা আমি কি তোমাকে জিজ্ঞেস করেছি তোমার দিদি ভাই ভালো মেয়ে না খারাপ মেয়ে? না, আমি নিজে থেকেই বললাম। নিজে থেকে তো অন্য কথা বলতে পারো, শুধুমাত্র দিদি ভাইয়ের কথা বলতে হবে এ কথা কাকে দিয়েছো তুমি? আপনি রেগে যাচ্ছেন কেন সৌরনীলদা? রাগ করার তো কিছু নেই। আমি তোমাকে একটা কথা বলছি, তুমি হঠাৎ করে দিদি ভাইয়ের কথা বলছো। তুমি নিজের স্বাস্থ্য সম্পর্কে খেয়াল রাখো। আমার স্বাস্থ্য নিয়ে আপনি প্লিজ এত চিন্তা করবেন না। সেটা কি তুমি ঠিক করে দেবে? তুমি আমার স্টুডেন্ট, তুমি যদি ক্লাসে অ্যাবসেন্ট হও সেটা আমার ক্ষতি। কোনো স্টুডেন্টকে দেখে আমার যদি মনে হয় যে তার শরীরটা খারাপ, তাহলে আমি তাকে বলবোই। আর এটা আমি বরাবর সকলকে বলে এসেছি, আজকে তোমাকে বলছি, দরকার পড়লে আবারও বলবো। আমি শুধু ক্লাসরুমের মধ্যে নিজেকে আটকে রাখি না, আমি আমার স্টুডেন্টদের ওয়েলবিং এর কথা ভাবি। তারা কেমন আছে না আছে সেটাও আমার কাছে ম্যাটার করে। আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে, আপনারও দেরি হয়ে যাচ্ছে। আমি বই নিয়ে বাড়ি যাব। হ্যাঁ চলো, তোমাকে কেউ না করেছে যেতে? তুমি তো কথা বলে থামালে। দেখো, এমন কথা বলো না যে কথাটা শুনলে আমি রিয়াক্ট করি। আমি কি করে জানবো আপনি কি কথা পছন্দ করেন? আর তাছাড়া সবসময় আপনার পছন্দ মতো কথা বলতে হবে, তারও বা কি মানে? গানটা ভালো করে প্র্যাকটিস করো। তোমার মধ্যে গান আছে, সুর আছে, এটা কিন্তু সকলের মধ্যে থাকে না। দিদিভাই খুব ভালো ডান্স করে। সেটা তো আমি দেখেছি। দেখেছো, আমি তোমাকে তোমার গানের কথা বলছি আর তুমি তোমার দিদির নাচের কথা বলছো। হ্যাঁ বললাম, দিদিভাই তো আপনার সঙ্গে থাকবে, আপনার তো জানতে হবে দিদিভাইয়ের ভালো কি গুণ আছে। থাকবে ঠিক হয়ে গেছে বুঝি? না, দু বাড়িতে বিয়ের কথা হচ্ছে যখন। কত কথাই তো হয় মেঘ, সব কথায় কি পরিণতি পায়? না পাওয়ার তো কিছু নেই। আপনি দিদিভাইকে পছন্দ করেছেন, দিদিভাইয়েরও আপনাকে খুব পছন্দ হয়েছে। আমি তোমায় বলেছি বুঝি এমন কথা? সব কথা কি বলতে হয়? বোঝা যায়। আর তাছাড়া পছন্দ করারই কথা, আমার দিদিভাইকেও তো অপছন্দ করার কিছু নেই। মেঘ, ভুলে যাও না আমি তোমার টিচারও কিন্তু। ভুলিনি তো। তাহলে শুধুমাত্র একটা বিষয়ে কথা বলো না আমার সঙ্গে। আচ্ছা বলবো না, আপনি না চাইলে বলবো না। না, আমি চাই না। তোমার আর আমার মধ্যে অন্য অনেক কথাও তো হতে পারে মেঘ। অন্য অনেক কথা? হ্যাঁ নিশ্চয়ই।
গান বাজনার কথা, লেখাপড়ার কথা। ও তুমি কি ভাবলে? না, কিছু ভাবিনি তো। আচ্ছা তুমি যাও, আমি আসছি। ঠিক আছে। মেঘ। হ্যাঁ স্যার, সরি সৌরনীলদা। তোমাকে আমি হার্ট করতে চাইনি। আমার ব্যবহারে যদি তোমার কিছু খারাপ লেগে থাকে তাহলে সরি। খারাপ ব্যবহার করেননি তো? না, মাঝে মাঝে একটু হার্শ ভাষায় কথা বলে ফেললাম হয়তো, সেই জন্য আর কি। সবসময় দিদিভাইয়ের কথা বলতে হবে না তোমাকে। যদি আদৌ ঘটনাটা ঘটে তাহলে তোমার দিদিভাইকে বোঝার জন্য আমি যথেষ্ট সময় পাবো। তুমি যদি আগে থেকেই ইমপ্রেশন দিয়ে দাও, সেটা কি ঠিক হবে? তা অবশ্য ঠিক। সরি সৌরনীলদা, আর এরকম ভুল হবে না। ঠিক আছে, এসো। তবে আমাদের বাড়িতে মা বলছিল ফেলে রাখবে না বিষয়টা, খুব তাড়াতাড়ি। আবার তুমি এক কথা বলছো? না, শুধু এইটুকুই বললাম। এটা তোমার মা বলেছে মেঘ, আমি তো এখনো বলিনি। বলবেন তো নিশ্চয়ই। এত সহজে আমি কোনো কথা দিতে পারি না। আচ্ছা তুমি যাও, আমিও যাচ্ছি। তাহলে ওর কিসের দুঃখ? ও এত বিষণ্ণ থাকে কেন সবসময়? ওকে দেখলে মনে হয় ওকে সামনে বসিয়ে ওর সব দুঃখের কথা শুনে ওর মনটা হালকা করে দিই। কাকে ছুঁয়ে স্বপ্ন বুনছি আবার। ছি ছি, এমন কথা তো নিজের মনে ভাবাও পাপ। ভুল, জোর করে বন্ধ করে দিতে হবে এই জানলাটা। আর কখনো যাতে দক্ষিণা বাতাস এসে আমার সবকিছু তছনছ করে না দেয়, এলোমেলো না করে দেয়। কিন্তু না না, এসব কি ভাবছি আমি? বাড়ি থেকে ময়ূরীর সঙ্গে সম্বন্ধ করছে, না বলার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। ময়ূরীর মধ্যে একটা টান আছে, একটু হুল্লোড়ে, কিন্তু ওই টানটাকে অস্বীকার করা যায় না। আমি কি সত্যি বিয়ে করব? আর ময়ূরীকেই বিয়ে করব? ময়ূরীকে বিয়ে করলে মেঘের সঙ্গে সারা জীবন সম্পর্ক থাকবে। জি, এ কথাটা ভাবলাম কেন? মেঘের সঙ্গে সম্পর্ক থাকলো বা না থাকলো কি এসে যায় তাতে? ওমা, তোমার এখনো হলো না?
কটা বাজে বলো তো? ওরে বাপরে বাপ, এই শুরু হয়ে গেল। আচ্ছা শোনো, ওদের বাড়িতে না আমাদের বিকেলবেলা 4টের সময় যাবার কথা। দুপুরবেলা আমরা কেউ ওখানে ভাত খেতে যাচ্ছি না। তুমি সে দুপুর 3টে থেকে রেডি হয়ে বসে আছো কোট প্যান্ট টাই পরে। লজ্জা রাখার না আর কোনো জায়গা রাখো না তুমি, সত্যি। এই যে মা, মা দেখেছো তো, তোমার ছেলেকে একটু বারণ করতে পারো না? আমি না বুঝতে পারি না, আমরা যদি দুপুর 3টে থেকে ওনাদের বাড়িতে গিয়ে হাজির হয়ে থাকি তাহলে তো ওরা অপ্রস্তুতে পড়ে যাবে। আর তোমার কাছে বিকেল মানে কি, দুপুর 3টে? দেখো, অনেক কথা বলছো তুমি। 3টে মানে তো আর 3টে নয়। 3টে বেরোলে পৌঁছতে 4টে বেজে যাবে। শোন, এই তো সবে তৈরি হয়ে এলাম, মানে একটু ধীরে সুস্থে তৈরি হতে হবে তো। তোর মতো ওরকম ঝটপট করে তৈরি হতে পারি না বাবা। আচ্ছা, আমার বয়স হচ্ছে, এটা তো মানবি। সেই জন্যই তো তোমাকে 12টা থেকে বলছি। বাবা, তুই 12টা বললেই তো আমি 12টায় রেডি হতে পারতাম না। তোর মাথার গন্ডগোল বলে বাড়ি শুধু সবার মাথার গন্ডগোল। মা, এ তুমি কি বললে? মাথায় গন্ডগোল? দাদা, মা তোমার একেবারে সুস্থ সবল ছেলে, ডাক্তার, শুধু ডাক্তার নয় মা, খ্যাতিমান ডাক্তার, তাকে তুমি মাথায় কোন? মা, আমার তো দাদা হয়, আমার তো শুনতে খারাপ লাগে নাকি? কি তুমি আমার ভেঙালে? ভেঙালাম? ভেঙানোর মতো কাজ করলে আবার ভেঙাল। পল্টু, শোন না, বলছি কি, ও বাবা তুই একটু শান্ত হ, মাথা ঠান্ডা করে এক জায়গায় একটু বস। দেখ, একটা কথা ভাব, আমরা সবাই মিলে যাচ্ছি একটু আনন্দ করতে। হ্যাঁ, একটা জায়গায় যেতে গেলে বাড়ির ছেলেমেয়েরা একটু সাজুগুজু করবে না? ওরে বাবা রে বাবা, ছেলেমেয়েরা এখনো সাজুগুজু করছে, তাহলে যাবো কখন? না, দরকার নেই। আমি কথার খেলাপ করতে পারবো না। কি বললে তুমি? কথার খেলাপ? কথাটা কার সাথে হয়েছে? ফোনটা তো এসেছিল আমার কাছে। তোমাকে যে সঙ্গে নিয়ে যাচ্ছি এই অনেক। সঙ্গে নিয়ে যাচ্ছি এই অনেক? আরে বাবা, ছেলের বিয়ে হচ্ছে, বুঝেছো? মেয়ে দেখতে যাচ্ছি। তুমি বললেই হলো। ছেলেটা কার? ছেলে আমার, বুঝলে? ছেলে তোমার? অমনি ছেলে তোমার হয়ে গেল কেন? আমি কি বানের জলে ভেসে এসেছি? ওমা, কি হলোটা কি হয়েছে দিদি ভাই? আবার রাগারাগি কিসের জন্যে? সে যদি এতগুলো বছর হয়ে গেল তুমি বিয়ে হয়ে এ বাড়িতে এসছো, এখনো বুঝতে পারছো না? আরে বাবা, চিরটা কাল এ বাড়িতে যা হয়ে থাকে, কোথাও বেড়াতে যাওয়ার আগে ধুন্দুমার, কাজে বেরোনোর আগে ধুন্দুমার, কিন্তু সবসময় ধুন্দুমার। আমার মহামান্য দাদা, তিনি সকালে একদম রেডি হয়ে দাঁড়িয়ে থাকবেন এবং প্রত্যেকের মাথা চিবিয়ে খাবেন, এবার চিবিয়ে খাবেন। এখন কেন এত লেট? হ্যাঁ, সবাই কেন রেডি হয়নি? আজকেও ঠিক একই ঘটনা ঘটেছে। হ্যাঁ, সেই দুপুর 12টা থেকে আমার দাদা রেডি হয়ে আছেন এবং প্রত্যেকে ঘরে ঘরে গিয়ে নক করছেন। হ্যাঁ, করেছি, বেশ করেছি। আমার জীবনে পাংচুয়ালিটি বলে একটা ব্যাপার আছে, তোদের মতো নয়। তাহলে দেখো, ঘরের কাছে সম্বন্ধ ছিল, খেয়ালই করনি। হ্যাঁ রে, তোর মেয়ে কি সাজা শুরু করে দিয়েছে? এত হুড়োহুড়ি ছুটোছুটি করছিস কেন? বাপি, ওরা এক্ষুনি চলে আসবে। আসলে মা এই টেবিল কভারগুলো চেঞ্জ করতে বলেছিল। আমার ঘরটা পরিষ্কার করতে গিয়ে এত দেরি হয়ে গেল না, তাই একটু তাড়াতাড়ি করছি। কেন, ভালোই তো ছিল। আবার সব নতুন করে পেতে এত দেখানোর কি আছে? হ্যাঁ গো, অনিন্দদার কি মনটা খারাপ মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে বলে এত রাগ টাগ করে কথা বলছে? ওর কথা বাদ দাও তো, ও তো ওরকমই। কি জানি মন খারাপ কিনা, কিছুতেই মেঘটাকে না কাজ শিখতে দেবে না। একটা কোনো কাজ করতে বললে ওর মনে হয় মেঘকে আমি খাটাচ্ছি। মা, এ আবার কি কথা? মেয়ে মানুষ কাজ করবে না, এটা হতে পারে নাকি? দুদিন পরে অন্য সংসারে যাবে, শিখতে তো হবেই ওকে। আর তাছাড়া ওরও যে ময়ূরের মতো ভালো ঘর বর হবে এমন তো কোনো মানে নেই। কোথায় গিয়ে পড়বে কে জানে। দেখ, মেয়েদের কিন্তু সবকিছু শিখে রাখা দরকার সবসময়। হ্যাঁ, ওই কথা আর বলে কে? মা, ও মা। হ্যাঁ মা।
বলছি শোনো না, আমি কিন্তু আজকে শাড়ি পরবো না। উমা, এ কি কথা? তোকে এতবার করে বললাম, শাড়ি বের করে রেখে এলাম, তবু বলছি শাড়ি পরবি না। দিদি ভাই তুই শাড়ি পর না, তোকে তো শাড়ি পরলে কত সুন্দর লাগে। বলছিস? চল না, চল তাহলে তুই আমাকে একটা শাড়ি বেছে দিবি, কেমন? চল চল চল। কেন তুমি নিজে বাঁচতে পারছো না? কেন ভাবি? মেঘ বেছে দিলে কি হয়? কিছুই হয় না, তুমি তো নিজের পছন্দ অনুযায়ী চলো। হঠাৎ আজকে মেঘকে লাগছে কেন? তাতে তাতে তোমার অসুবিধাটা কোথায়? হ্যাঁ, মেঘকে লাগছে কেন মানে কি? ওরা দুজনে মিলে যাবে, শাড়ি টাড়ি বাজবে, সাজগোজ করবে, অসুবিধাটা কি তোমার? মেঘ, তোর ওপাশে ঢাকা টাকা দিয়ে কাজগুলো হয়ে গেছে তো? যা গিয়ে দিদিকে সাজুগুজুতে হেল্প কর যা। আসলে কি বলো তো মা, আমার না কি হয়, আমি অন্য পোশাকের সব সাজগোজ বুঝি, জানি, কিন্তু শাড়ির সঙ্গে কি পরবো কি করবো বুঝতে পারি না। ওসব তো মেঘ করে মাঝে সাঝে। এই মেঘ, চল না, তুই আমাকে একটু ভালো করে সাজিয়ে দিবি। হ্যাঁ চল চল। ওরেন্টি, হ্যাঁ হ্যাঁ তুই যা, তুই তো সাজাবি, যা। হ্যাঁ রিন্টিদি চলো না উপরে, তুমি আমাকে ভালো করে সাজিয়ে দেবে, মেঘও থাকবে, তোমরা দুজনেই আমাকে হেল্প করবে, কেমন? চলো চলো তাড়াতাড়ি চলো। যা যা। আচ্ছা মা, বলছি শাড়ি পরতেই হবে তার কি মানে আছে? না না শোনো, আমি অন্য পোশাক না পরে সালোয়ার কামিজ পরি নাকি স্কার্ট পরবো, কোনটা বলো না? ও ময়ূরী, আজকে ওরা সম্বন্ধের কথা বলতে আসছে, তোকে দেখতে আসছে। শাড়ি পরলে দেখতে কত ভালো লাগবে না? মধুমিতা, তোমার মেয়েকে ওরা আজকে দেখতে আসছে না, দেখা তো আগেই হয়ে গেছে। একদিন আসবে বলেছিল, সেটা আজকে আসছে। হ্যাঁ, হয়তো বিয়ের কথাই বলবে, কিন্তু তাই বলে সেজে গুজে শাড়ি পরে সবার সামনে হাজির হতে হবে তার কি মানে আছে? পল্টু পল্টু পল্টু, শোন 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 শোন, ওই আসল কথাটাই তো বলা হচ্ছে না, মানে বিয়ে ব্যাপারে ওখানে গিয়ে কি বলবি বল। কেন, তোমরা তো সকলে যাচ্ছ, আমি বলতে যাব কেন? না না না, ও বলবে কেন? ওর তো একটাই কাজ, শুধু সময়টা দেখবে। আর ওখানে গিয়ে পৌঁছতে 5টা বাজতে না বাজতে আবার চলো 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 বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো। সত্যি বলছি, তোমার সাথে না আমার কোথাও যেতে ইচ্ছে করে না, বিশ্বাস করো। কোথাও যেতে ইচ্ছে করে না তো যাচ্ছ কেন? কে যেতে বলেছে? ও বাবা, দেখেছো মা, কে যেতে বলেছে? আরে ফোনটা কাকে করেছিল, নিমন্ত্রণটা কাকে করেছে? আমাকেই তো বলেছে সবাইকে নিয়ে আসতে। তুমি যাচ্ছ না? তোমাকে তো যেতে বলিনি। ও আমাকে যেতে বলেনি? আচ্ছা আমি এক্ষুনি জেনে নিচ্ছি ফোনটা করে। তুই রাখ রাখ। বড় বৌমা বলছি যে তুমি আর ওর সাঁকো নাড়িও না। তুমি বলছো ওকে বলেনি, ও বলছে এক্ষুনি ফোন করবে। কি অপ্রস্তুতের ব্যাপার হবে বলো তো? না না, এত বড় অপমান আমি সহ্য করবো না। আমাকে যদি যেতে নাই বলে থাকে তাহলে আমি যাবো না। দরকার কি আমার যাওয়ার? কোনো দরকার নেই। ও দাদা আপনি কেন রাগ করছেন বলুন তো, কেন রাগ করছেন? না মানে আপনি না গেলে কি করে হবে বলুন? আপনি তো নীলের বাবা, তাই না? আপনি তো গার্জিয়ান আমাদের। আমাকে কেউ গার্জিয়ান বলে মানে এখানে? ওই তো এখানে রয়েছেন সব, গায়ে মানে না আপনি মরণ। কথাটা আমায় বললে তো? আমি গায়ে মানে না আপনি মোড়ল। তোমার গায়ে লাগলো কেন কথাটা? হ্যাঁ, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। তুমি নিশ্চয়ই সেই জাতের মানুষ, তাই কথাটা তোমাকে বিঁধেছে, নয়তো বিধতো না। এই তুই ঝগড়া করছিস কেন বলতো? সারাক্ষণ তোর ঝগড়া করতে ভালো লাগে? হ্যাঁ না আমি ঝগড়া করিনি তো, ঝগড়া করতে আমার ভালো লাগে না। আমি শুধু চাই যে টাইমটা মেনটেন হোক। ঠিক আছে ঠিক আছে, ধরো আমাদের কোথাও বিকেল 5টার সময় যাওয়ার আছে, উনি সেই দুপুর 12টা থেকে রেডি হয়ে দাঁড়িয়ে থাকে। আমি আশ্চর্য হয়ে যাই, এবারে একটা মানুষও কেন দাদা তোমার কাছ থেকে এই কোয়ালিটিটা শিখতে পারলো, তোমার থেকে ইন্সপিরেশন নিতে পারলো? ডিসকাসিং না ওদের? হ্যাঁ, তুমি কি আমার সঙ্গে আর কি মারছো? তুমি কি বলছো দাদা? আমি তোমার সঙ্গে ইয়ার কি করবো? দাদা তুমি আমার বড় দাদা, তোমাকে আমি কতখানি সম্মান করি, তোমার প্রত্যেকটি কথা আমি একেবারে বেদবাক্যের মতো মানি, আর আমি কিনা তোমার সঙ্গে ইয়ার কি করবো দাদা? দাদা তুমি এইভাবে আমাকে দুঃখ দিতে পারলে? ছি 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 ছি। তুমি যা বোঝো না সেটা নিয়ে কথা বলো না তো। ওদের বাড়ির তো সবাই দেখেনি, ঠাকুমা দেখেননি, আজকে উনি দেখতে আসছেন, আর শাড়ি পরলেই ওকে ভালো লাগবে। যা মা, শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে আয়, যা।
মা বলছি সোনার গয়না দেবে? হ্যাঁ, ওই আলমারিতে যেখানে গয়নাগুলো আছে জানিস তো, চাবিটা তো বালিশের তলায় রাখা আছে। যা, তোরা দেখে নে, তোরা দু বোন তো জানিস আমার গয়না কোথায় থাকে। যা। মেঘ, ও মেঘ, শোন না, যেখানে ওই গয়নাগুলো থাকে জানিস তো, ওখানে যা, ওখান থেকে গয়না নিয়ে দিদিকে সুন্দর করে সাজিয়ে দিস, কেমন? আর শোন, ওই যে বিবাহবার্ষিকীতে বাবা নতুন যে সেটটা আমাকে দিয়েছে ওটা কিন্তু পরিয়ে দিস, হাতে দুটো বালা দিস, কেমন? সুন্দর করে সাজাবি। আর ও ময়ূরী, তুমি কিন্তু একটা খুব সুন্দর রঙের শাড়ি পরে আসবে, কেমন মা? হ্যাঁ, ওই তো মেঘ বেছে দেবে। বলছি মেঘ বাবু চল না, আমাকে ভালো করে সাজিয়ে দিবি। চল 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 তাড়াতাড়ি। আমি যাই, দেখি রান্না করে। যাক বাবা, তোমাদের বাড়িতে বিয়ে আসছে। বিয়ে কি চারটিখানি কথা নাকি বলো? কি বলে কথা? আর বলো না, দুটো মেয়ে, বিয়ে তো দিতেই হবে না? হ্যাঁ গো দিদি, তোমার মেয়ের যে মাঝে মাঝে শরীর খারাপ হয় সে কথা বলে দিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, এসব কথা কি কেউ গোপন করে? শরীর খারাপ আবার কি, ওই মাঝে মধ্যে একটু ব্লাড দিতে হয়। ব্লাডে একটা প্রবলেম আছে, শরীরে ব্লাডটা একটু কমে যায়, এই আর কি। আর তাছাড়া ডাক্তারবাবু বলেছেন ব্লাড দিলেই হলো, ভয়ের কিছু নেই। আচ্ছা, এই যে ওকে বারবার ব্লাডটা দিতে হয়, ওর ব্লাড গ্রুপের সাথে মিলিয়ে যে কারোর ব্লাড দিলেই হয় তো? হ্যাঁ, তাছাড়া আবার কি, যে কারোর ব্লাড দিলেই হয়। ও মা, মা বলছি মা, আমি না এক জগ জল একটু ওপরে নিয়ে যাচ্ছি। দিদিভাই বললো জল তেষ্টা পেয়েছে, আর রিন্টি দিও জল খাবে। তুই ওই জগটা নিয়ে জানা, আমি এটা দিয়ে দেবো ওখানে। মা ওই জগটা বেশি সুন্দর, ওটা এখানে থাকুক না, আমি এটাই নিয়ে যাই, তুমি ওটা পরে একটু জল ভরে দিও। ঠিক আছে। ও, তাহলে রক্তের কোনো অসুবিধে নেই, যে কারোর রক্তই নিতে পারে? হ্যাঁ হ্যাঁ, রক্তের আবার কি অসুবিধা আছে, যে কারোর রক্তই নিতে পারে। রক্ত কমে গেলেই ওই গ্রুপের রক্ত একটু দিয়ে দিলেই ব্যাস। আচ্ছা, যতবারই দেখেছি ততবারই ময়ূরী হসপিটালে গেলেই মেঘও সঙ্গে যায়, আবার ময়ূরী যখন ফেরে মেঘও সঙ্গে ফেরে। কেন গো, সবসময় মেঘকেই পাঠাও কেন?